রমজানের রোজা তো চলে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু সামনে শাওয়াল মাসে এমন 6টি রোজা রয়েছে যে 6 রোজা যদি আপনি রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে আপনি পুরা বছর রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রত্যেক মুসলমানের এই ভিডিওটি মনোযোগের সহিত দেখা উচিত, কারণ আজকে যেই আমলটা নিয়ে কথা বলবো এই আমল অনেকেই জানি, আবার অনেকেই জানি না, জানলেও মানি না। কিন্তু এই আমলটা কতটুকু গুরুত্বপূর্ণ আজকে সেটাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলে আমরা আমলটা ব্যাপারে কথা বলি। আমরা তো রমজানে 30টা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। যারা রেখেছি তারা সৌভাগ্যবান, কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানে 30টি রোজা পেল এবং সে রাখলো, আল্লাহ পাক তাকে এই 30টা রোজার উসিলা করিয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা রোজা রেখেছি তারা আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান। এবং আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে আরেকটা সুসংবাদ দিয়েছেন, সেটা হচ্ছে এই রমজানের পরে শাওয়াল মাস। এখন শাওয়াল মাস চলতেছে। এই শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজানে 30টা রোজা রাখলো এবং শাওয়ালে 6টা রোজা রাখলো, সে যেন পুরো বছর অর্থাৎ 12 মাস রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাই ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাওয়াল মাসের এই 6 রোজা অনেক গুরুত্বপূর্ণ। অনেক হাদিসেও আছে যে আমরা যে রোজার মধ্যে বিভিন্ন ভুল বেয়াদবি করে থাকি, ছোটখাটো ভুল হয়ে থাকে, এই ভুলগুলো কাফারা স্বরূপ এই 6 রোজা যে রাখলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 6 রোজার যে রাখলো এবং 30টা রোজা যে রাখলো, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, যেহেতু শাওয়াল মাস চলতেছে, আপনারা 6টি রোজা রাখবেন। আর এই 6টি রোজা রাখার নিয়ম কি? অনেকেই বলেন যে 6টি রোজা ঈদের পরপরই রেখে শেষ করতে হবে, আবার অনেকে বলেন শেষ দিকে রাখতে হবে, অনেকে বলেন মাঝামাঝি রাখতে হবে, অনেকে বলেন এক ধারা রাখতে হবে, অনেকে বলেন ভেঙে মেরে রাখলে সওয়াব বেশি। মানে বিভিন্ন আমাদের কথা প্রচলিত আছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, নবীজি বলেছেন 6 রোজা রাখবে শাওয়াল মাসে। তো শাওয়াল মাসে আপনি যে কোনো ভাবে যখন ইচ্ছা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই শাওয়াল মাসের মধ্যে, ঈদের দিন ছাড়া এই শাওয়াল মাসের মধ্যে যে কোনো 6 দিন আপনি চাইলে আপনি একটানা 6টা রোজা করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন আমি আজকে একটা রাখলাম, 2 দিন পরে আরেকটা রাখবো, 3 দিন পরে আরেকটা রাখবো, বা এখন 2টা রাখলাম, 2 দিন পরে আরো 2টা রাখবো, এভাবে আপনি 6টি রোজা শেষ করলেন, তারপরেও কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন মাসের শুরুতে রাখবো, সমস্যা নাই, মাসের শেষের দিক দিয়ে রাখবো, সমস্যা নাই, মাসের মাঝখান দিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি এই শাওয়াল মাসের মধ্যে যেই কোনো দিন আপনি 6 দিন এই রোজা 6টা রাখবেন ইনশাআল্লাহ। শাওয়ালের মাসের নফল রোজা, এটা নফলের নিয়তে রাখবেন, নফল রোজা। তো এই 6 রোজা যদি রাখেন, আল্লাহ পাক আপনাকে ভরপুর বরকত দান করবেন এবং আপনাকে সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা যারাই রমজান রোজা রেখেছি বা রাখি নাই, চেষ্টা করব যারা রোজা রাখি নাই রমজানের, তারা কাফারা আদায় করার চেষ্টা করবো। যদি উযরের কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই রোজাগুলো রাখার চেষ্টা করবো, আর যদি ইচ্ছাকৃতভাবে ভাঙি তাহলে কাফারা আদায় করব। তো কাফারা আদায় করার পরে আমরা যারা রোজা রেখেছি রমজানের, আলহামদুলিল্লাহ, তারা শাওয়াল মাসের মধ্যেই এই 6টা রোজা রাখতে হবে। শাওয়াল মাস অন্য মাসে যদি রাখেন তাহলে হবে না, এই শাওয়াল মাসের মধ্যেই এই 6টা রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা বেশি বেশি আমল করি, আল্লাহকে খুশি করি এবং এই 6 রোজা, শাওয়াল মাসে 6 রোজা রেখে আল্লাহ পাককে খুশি করি এবং সারা বছর রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় নিয়ে আসি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের যাবতীয় যত সমস্যা আছে আপনারা আল্লাহর কাছে চেয়ে নেবেন এবং আমলের মাধ্যমে নিবেন। কিভাবে আমল এবং দোয়ার মাধ্যমে নিবেন এই সম্পর্কে আমাদের রুহানি সমাধান চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা উপকৃত হবেন,
আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের সমস্ত সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইসলামের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার প্রিয় বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।